মাত্র 1 পিস মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যে কোনো ধরনের মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন, তবে কাটা কম থাকে এরকম হলে বেশি ভালো হয়। তার জন্য আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। এই রেসিপিটা করার জন্য অবশ্যই বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে হালকা করে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই দিয়ে একটু ভেজে নিচ্ছি, মশলাটা যাতে মানে কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিলে মশলাটা পোড়া লাগবে না আর কি। এরপরে বাকি সব মশলা দিয়ে দিতে হবে, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু। তবে এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি। এরপরে আমি এখানে আয়ের মাছের লেজটা নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখনও পানি দিই নাই, একটু খানি কষানোর পরে আমি এখানে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই পানিটা কম দিবেন। আর এভাবে করে কাঁটাটা, মাঝখানের কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়ে ফেলে দিয়েছি, দিয়ে এবারে ভেজে ভেজে নিব। আর এই রেসিপিতে মানে পানি থাকলে একদমই ভালো লাগবে না, আর অনেকটা টাইম লেগে যাবে মানে শুকানোর জন্য। এটা একটা টিপস দিয়ে দিলাম। আর শেষের দিকে আমি এখানে কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু রেসিপিটা কতটা ভর্তার মতো, আর ভর্তা তো শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না, যার জন্য আমি এখানে শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আর এখানে আমি পাঁচফোড়নটা দিয়েছি, এটা মাস্ট দিবেনই পাঁচফোড়নটা। শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, বাস হয়ে গেল।